ইংল্যান্ড ডে 3 পর 544-এ 7। ভারতের প্রথমে করা হয় 358 রান অল আউট, এবং তারপরে ইংল্যান্ডের টপ 4-এর প্রত্যেকটি ব্যাটসম্যান 50 ক্রস করেন এবং জো রুটের অসাধারণ একটি টেস্ট শো। বলা যেতেই পারে যে আমরা এই ম্যাচে অনেক পিছিয়ে গেছি। এখান থেকে হয়তো ফিরে এসে জেতাটা একটা প্রায় মিরাকেল হতে পারে, হয়তো সেটাও হবে না। এই ম্যাচটা হয়তো এখান থেকে ইন্ডিয়া ড্র করাটাই সব থেকে বড় মিরাকেল, কারণ 186 রানে ইংল্যান্ডে গিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি রোমেল, ডেট আফটার ডে 2 অ্যান্ড ডে 3 রিভিউ। তো কি বলবো, এখান থেকে দাঁড়িয়ে এটাই বলতে পারি যে ওয়েল প্লেড ইংল্যান্ড, যেটা কিনা আমরা প্রত্যেকটা ম্যাচের পরে যেটা বলে আসছিলাম যে ব্যাস বল কোথায়, ব্যাস বল কোথায়, কোথায় ব্যাস বল। ফাইনালি ইংল্যান্ড দেখিয়ে দিল যে ব্যাস বল কি এবং ব্যাস বল কি করে খেলছে ওরা। মোটামুটি 5-5.5 করে রান রেট, যেটা কিনা গতকাল বাই ইভিনিং ছিল। আজকে মোটামুটি প্রত্যেকটা ইনিংসে, প্রত্যেকটা সেশনের পর যদি মোরাফেন আমি যদি চেক করে দেখি যে কি পরিমাণে ওদের রান রেট ছিল থ্রু আউট দ্য ইনিংস, তো প্রথম ইনিংসে মোটামুটি ওদের রান রেট ছিল 3.66, যেখানে কিনা কোনো উইকেট যায়নি। পরে দুটি করে উইকেটকে 7টি উইকেট গেছে, এবং সেখানে তাদের রান রেট ছিল প্রায় 4-এর কাছাকাছি। তো বলতে পারেন যে এটা একটা ওভারঅল গুড বেসবল পারফরমেন্স, যেখানে কিনা ইন্ডিয়া ল্যাকড উইথ বোলিং অ্যাজ ইউজুয়াল আগের ম্যাচগুলোর মতো। বুমরা প্রথমে উইকেট না পাওয়া মানে হচ্ছে ইন্ডিয়া সেভাবে উইকেট তুলতে পারবে না। মোহাম্মদ সিরাজ সেভাবে এফেক্টিভ হয়ে উঠতে পারেননি। অংশুল কম্বোজ কালকে একটি উইকেট পেয়েছিলেন, বাট হি ওয়াজ এক্সপেন্সিভ দ্যাট টাইম উইথ আফটার 166 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, যেটা কিনা জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের মধ্যে সেটা ব্রেক করেন। তো তারপরে একটি উইকেট পান, সেটা হচ্ছে যে বেন ডাকেটের উইকেট, যেটা কিনা 94 রানসে তাকে আউট করা হয়। তো ওয়েল বোল্ড বাই অংশুল কম্বোজ, বাট আদার দেন দ্যাট নো বলার্স আর এফেক্টিভ। আমি একটা জিনিস পরে অবজার্ভ করলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়া জাদেজাকে বল করাচ্ছিল কন্টিনিউয়াসলি, বাট ওয়াশিংটন কানছিল না, বিকজ ওখানে দুটো রাইট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাট করছিল বলে। এটা খুব একটা বাজে মিথ যে দুটো রাইট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাট করে সেখানে একটা অফ স্পিনার কিছু করতে পারবে না। ওয়াশিংটন সুন্দর আনা হলো এবং সে দুটো উইকেট নিল পরপর। তো এইটা যদি আগে হতো তাহলে হয়তো কিছু রান কম যেত। আমি বলবো এখানে কিছু ক্যাপ্টেন্সির দিক থেকেও কিছুমাত্র ফ্লজ আমি লক্ষ্য করেছি। আর আদার দ্যান দ্যাট সেটা হচ্ছে যে কিছুটা হয়তো ওয়েদারও সাথ দেয়নি, কারণ ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা ওভারকাস্ট কন্ডিশন ছিল, যেখানে কিনা বেশ মানে বলটা সেভাবে মুভ হচ্ছিল, হচ্ছিল। বাট যখন ইংল্যান্ড ব্যাট করতে আসে সেখানে কিন্তু সেম ওই বল একটা সূর্য উঠে রয়েছে, ফ্ল্যাট হেড উইকেট একদম ওর ব্যাপার। তো Ben Stokes batting and Liam Dawson batting, both are batting good. Ben Stokes around 77 বা 76 এরকম ব্যাট করছে। তো এখান থেকে দাঁড়িয়ে একটাই বলতে পারি যে এখান থেকে ইন্ডিয়ার ম্যাচ জেতা দূর, ইন্ডিয়া যদি এই ম্যাচটা ড্র করতে পারে সেটা ইন্ডিয়া জিত হবে। তো কিছু বলার নেই সেখান থেকে বেশি কিছু। আর সেকেন্ড একটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে কিনা স্পেশাল মেনশন, যেটা কিনা কালকে করা হয়, সেটা হচ্ছে যে ঋষভ পান্ত যে জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এসে এই ইনিংসটি খেলে, যে 50-54 রানের ইনিংসটি খেলে, দ্যাট ওয়াজ মার্ভেলাস। তো ওই এক পায়ে দাঁড়িয়ে একটা লড়াকু মনোভাব এই ইনিংসটা সচরাচর দেখা যায় না। সো ভেরি মাচ প্রাউড ফর ঋষভ পান্ত অ্যান্ড উইশিং স্পিড রিকভারি। বাট আদার দ্যান দ্যাট এই ম্যাচটা পুরোটাই ডমিনেটেড বাই ইংল্যান্ড। সো আমরা অপেক্ষা করবো কালকে মোটামুটি ইংল্যান্ড কতটা খেলবে। আমরা মনে হয় ইংল্যান্ড হয়তো এখানে আরও 50 রান হয়তো অ্যাড করবে, মোটামুটি 220-230 হয়তো লিড পাবে মেবি ইংল্যান্ড। অ্যান্ড সেখান থেকে ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে ব্যাট করা টাফ, সেখান থেকে ইন্ডিয়ার ম্যাচ জেতা অসম্ভব। বাট অসম্ভব বলে কিছু হয় না, বাট স্টিল একটা তো একটা সাইকোলজি ব্রেন তো কাজ করে, মোটামুটি ম্যাথামেটিক্যাল জিনিস। এখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া উই আর নট সিইং দিস ম্যাচ অ্যাজ ইন্ডিয়া উইনিং। সো দেখা যাক কি হয় কালকের 4th ডে ম্যাচ উইকেন্ড। আশা করি সেখানে হয়তো ভালো পরিমাণে ক্রাউড আসবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আলাদা করে বেশি কিছু বলার নেই। একটা স্পেশাল মেনশন ছিল, সেটা হচ্ছে কিনা যে ওমেন ক্রিকেটার ভেদা কৃষ্ণমূর্তি, she retires today. So very much congratulations to her for her career and very well wishes for her second innings. Thank you guys. This was my video. Keep watching, keep supporting. Bye bye. ফিরে আসছি পরের ভিডিওতে।